পাশে নদী, এরকম বেশ মজা হবে না? কাছেই কিন্তু, দূরে কোথাও নয়। ঠিক আছে, জায়গাটা আমি বলছি না, জায়গাটা আমি পরে জানিয়ে দেবো। কিন্তু আজ তো অনেকে আসেনি। আচ্ছা ঠিক আছে, আমি প্রত্যেককেই আসতে বলে দেবো, গ্রুপে লিখে দেবো। ঠিক আছে, চলো আজকে কবিতা প্র্যাকটিস করি। দেখ কলমা, শরতের আকাশটা কি সুন্দর লাগছে। পেঁজা তুলোর মতো মেঘগুলো কেমন উড়ে বেড়াচ্ছে। আষাঢ় শ্রাবণের এই এত বৃষ্টির পরে না শরতের আকাশটা কি মনটা ভালো করে দেয়। ঠিক বলেছিস তনিমা, কেমন ছোটবেলার কথা মনে পড়ে যায় না? এই সময়টা আসলে মনে কত আনন্দ হয়, কত খুশি। মা আসছেন, তাই প্রকৃতির মধ্যেও দেখ কত আনন্দ, কত খুশি। আর সত্যি কথাই তো, পুজোর নতুন জামা, নতুন জুতো পরে ঘুরে ঘুরে ঠাকুর দেখার আনন্দ ভাবলেই মনটা ভালো হয়ে যায়। এখন আমার দুই মেয়ে বড় হওয়ার মধ্যে দিয়ে সেই আনন্দ খুঁজে পাই। হ্যাঁ, আর আমাদের ছোটবেলাতে কি সুন্দর আমরা প্যান্ডেলে প্যান্ডেলে আমাদের প্রোগ্রাম হতো, আমরা ফাংশন করেছি, স্টেজ রিহার্সাল হয়েছে। এখন এই তোর মনে আছে ছোটবেলায় সেই কবিতাটা যেটা আমরা খুব বলতাম প্যান্ডেলে? হ্যাঁ, শরৎ তো, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের। একটু মনে আছে। এই দেখ, ওদের আবৃত্তির ক্লাসে এসে না আমাদের একটু কবিতা বলতে ইচ্ছা করছে। চল না একবার বলি, একবার দেখি, বলবো, দুজনে একসাথে বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ঝরে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু, শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা, গগনে গগনে বড় শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা, দিঘি ভরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে, যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি, পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি। কি ভালো বললাম, সেটাই তো ভাবছি যে এখনো কতটা মনে আছে। তবে কি জানিস, এখনকার ছেলে মেয়েদের জীবনটা সেই মুঠো ফোনে বন্দি, ওরা এই আনন্দটা কিছু বোঝেই না। ঠিকই বলেছিস, তবে এইটার যে ব্যবহারটা থেকে না আমরা নিজেদেরও তো দায়িত্ব এড়াতে পারি না। সেটা ঠিকই বলেছিস, এখন সব ক্লাস ফ্রেন্ডের থেকে গুগল ফ্রেন্ডের ওপর বেশি অ্যাডিক্টেড। তবে আমরাও এই দায়িত্ব নিতে, মানে এর জন্যই হয়েছে, আমাদের জন্যই হয়েছে আরও। হ্যাঁ সেটাই, তবে আমাদের সময় ছোটবেলাটা আরো অনেক বেশি রঙিন ছিল। এখনকার ছেলে মেয়েদের আর সেই সব নেই, ওদের পুজো মানে না প্যান্ডেলে যাওয়া, না কিছু, বাড়িতে খাবো দাবো আর মোবাইল। আস্তে আস্তে আস্তে, বদ্ধ ঘরের বাইরে আজ যেই প্রকৃতির মাঝে ক্লাস করাচ্ছি, তোমাদের কেমন লাগছে সবার? প্রদীপ্তা মাসি, আমরা কিন্তু আজকে পুজোর গল্প শুনবো। নিশ্চয়ই শোনাবো তো, সবাইকে আমি আজকে পুজোর গল্প শোনাবো। আচ্ছা দেখো অরুন্ধতী, এই যে মা দুর্গার এই আশাটাকে কি বলে জানো তো? আগমন। সেই থেকেই এই আগমনী শব্দটার উৎপত্তি। এবার মা দুর্গার আগমনীকে কেন্দ্র করে আমাদের কিন্তু অনেক গল্প, গাথা, কবিতা, ছড়া, গান প্রচলিত আছে। তেমন একটা কবিতা তোমায় শিখিয়েছিলাম না, আগমনী, তুমি একটু শোনাও তো। আগমনী। বর্ষা করে যাব যাব, শীত এখনো দূর, এর মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর, মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে, থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানোর ডাক, হাঁকতে যতই হোক না জবর মধ্যে ফাঁকির ফাঁক, আকাশ বাতাস আনমনা আজ শুনে কোন ধ্বনি, চির নতুন হয়েও আছে একার আগমনী। বাহ, খুব সুন্দর হয়েছে। যাও তুমি গিয়ে বসো। শরতের এই প্রকৃতিটা এত সুন্দর
দীর্ঘদিন বর্ষণের পরে এই যে আকাশে মেঘ রোদের খেলা চলে, গাছগাছালি পাখপাখালির মধ্যে যে রঙের সঞ্চার ঘটে এবং তাদের মধ্যে যে আনন্দের বিস্তার, তা কিন্তু জানান দেয় যে মায়ের আগমন হতে আর বেশি দেরি নেই। এই প্রকৃতিকে নিয়েই দর্শিনী, আমাদের ছোট্ট দর্শিনী একটা কবিতা শোনাবে। দর্শিনী, এসো।